لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ জাল্লা শাআনুহু মহান বড় বিধান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আসা বসার ও কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়া হলো চারজনের, ছয়জনের, দুনিয়া হলো চারজন। একজনের গান আছে, পাশাপাশি তার টাকাও আছে, পাশাপাশি তার কি আছে, টাকাও আছে। টাকা পয়সা শক্তি আছে, পাশাপাশি কি আছে, আবার গানও আছে। তো এই ব্যক্তি তার ভালো গান থাকার কারণে সে বোঝে তার এই টাকা কোন খাতে ব্যয় করলে তার ভালো হবে, ব্যয়ের খাত গুলা জানে। কি কারণে? তার যেহেতু কি আছে, জ্ঞান আছে। আমাদের সমাজে কি সকল মানুষের জ্ঞান আছে? জ্ঞান অর্জন করতে হয় কি দুই ধরনের জ্ঞান, একটা হলো জাগতিক জ্ঞান, একটা হলো কোরআন হাদিসের জ্ঞান। তাহলে জ্ঞান অর্জন করতে হয় কি কিসের মাধ্যমে? পড়ালেখা, বিদ্যালয় গিয়ে পড়ালেখা করে জ্ঞান অর্জন। তাহলে ওই মানুষটা টাকা পয়সা কোন খাতে ব্যয় করবে, ওই খাতগুলা তার কি আছে, জানা আছে। যেহেতু তার কি আছে, পড়ালেখা, তো সেই টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, হসপিটাল বানায়, গরিব অসহায় মানুষের সাহায্যের খাতে বাইরে। আল্লাহ তাআলা তাকে জ্ঞানও দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন। আরেকজন মানুষ তার জ্ঞান আছে কিন্তু টাকা পয়সা নেই। কি আছে? জ্ঞান আছে, টাকা পয়সা।
আমাদের সমাজে এরকম নাই, অর্থ সম্পদ নেই, আলহামদুলিল্লাহ পড়ালেখা করছে, ভালো বুঝ আছে, ইসলামী ব্যান্ডেরও গান আছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকেও আছে, জাগতিক দৃষ্টিকোণ থেকে তার গান আছে, কিন্তু টাকা পয়সা নাই। কিন্তু সে জানে কোন কোন খাতে টাকা পয়সা ব্যয় করলে সওয়াব হয়। তো এই জন্য সে আফসোস করে বলে, আল্লাহ যদি আপনি আমাকে টাকা দিতেন তাহলে মাদ্রাসা বানাতাম, মসজিদ বানাতাম, অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যেতাম। তো সে যখন এই নিয়ত করছে, তো আল্লাহ তাআলা প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি দুজনের কাজের ক্ষেত্রে, দুজন ব্যক্তির সওয়াবের ক্ষেত্রে সমান। সওয়াবের ক্ষেত্রে কি সমান? কেন? সে নিয়ত করছে ভালো, তার গান আছে কিন্তু টাকা নাই, কিন্তু সে নিয়ত ভালো করার কারণে তার সওয়াব প্রথম ব্যক্তির মতনই সে পাবে। প্রথম ব্যক্তির মতনই কি সে সওয়াব। আর একজন ব্যক্তির টাকা আছে, শক্তি আছে, কিন্তু গান নেই, কি নাই? সে টাকা পয়সা এগুলি সে মন্দ কাজে ব্যয় করে, অশ্লীল কাজে ব্যয় করে। এই টাকা পয়সা দিয়ে সে যাত্রার আয়োজন করে, সিনেমা হল বানায়, হাডুডু খেলার আয়োজন করে, মানে হারাম কাজে তার টাকা পয়সা সে ব্যয় করে। আর আরেকজন লোকের তার নিয়ত আছে যে তার যদি টাকা পয়সা থাকতো তাহলে সে এই টাকা দিয়ে সে যাত্রার আয়োজন করত, গান বাজনার আয়োজন করত, সিনেমা হল বানাত। তার তো টাকা নাই, কিন্তু তার নিয়ত আছে যদি তার টাকা থাকতো তাহলে সে কি করতো? সিনেমা হল বানাতো, যাত্রার আয়োজন করতো, গান বাজনার আয়োজন করতো। কিন্তু তার টাকা নাই, নিয়ত করার কারণেও কত ব্যক্তি টাকা দিয়ে যে গুনার ব্যবস্থাগুলি করলো, তার গুনাহ না করেও নিয়ত থাকার কারণে সেই সমান গুনাহগার হবে। কথাগুলি বুঝেননি? বাস্তবে বিষয়টা এমন নেই, বিষয়টা বাস্তবে। এই জন্য ভালো নিয়ত করা চাই, সব কাজে কি করা চাই? ভালো নিয়ত করা। একজন লোক প্রশ্ন করলো যে হুজুর, যে মেয়েরা রাস্তাঘাটে সাইকেল চালায়, মনে করে তাকে একটা থাবসরটা দিয়ে রাস্তা থেকে পালায়, এই বিষয়ে কি বলেন যে সাইকেল চালায়? তো বললাম যে মেয়েরা যে রাস্তাঘাটে বাজারের মধ্যে হিজাব ছাড়া চুল দেখিয়ে এমনি হাঁটে, ওইটার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই, আসেনি কোনো প্রবলেম? রাস্তাঘাটে গিয়ে এক দুইজন হাঁটে নাকি? হিজাব ছাড়া আমাদের মা বোনের রাস্তাঘাটে হাঁটতেছে না, এখানে কোনো আমাদের কমপ্লেন আছে? নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। আমাদের মেয়েদের বয়স 20 থেকে 25 বছর, কিন্তু নামাজ পড়ে না, নো প্রবলেম, এখানে কোনো আমাদের প্রবলেম নাই, শিকায়ত নাই। আমাদের মেয়েরা 15-20 বছর বয়স হয়ে গেছে, রোজা রাখে না, এখানে কোনো প্রশ্ন নাই। যদি এভাবে যখন বললাম যে মেয়ে যদি সে হিজাব পরে শরীরের মধ্যে যদি ড্রাইভিং করে, গাড়ি চালায় বা সাইকেল চালায়, তাহলে তো কোনো সমস্যা নাই, কি নাই? সমস্যা। আর হিজাব ছাড়া সে সাইকেল না, যদি গাড়িও চালায়, যেটাই করে, এটার মধ্যে কি আছে? সমস্যা। তখন এই লোকটা কি হলো? একটা এসে হয়ে গেল, কোনো কথা বলে। আমরা অনেক সময় অনেক কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমরা বলি যে আল্লাহ আল্লাহ রাসূলের নামে কাজটা শুরু করতেছি, আল্লাহ রাসূলের নামে কি করতেছি? কাজটা
শুরু করতেছি। এখন কেউ যদি এই কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলের নামে কাজ শুরু করি, তাহলে তার এই কথাটা কি সঠিক হলো নাকি বেশি হলো বলেন আপনারা? হ্যাঁ, একজন লোক বললো আমি এই কাজটা শুরু করতেছি, ঘর থেকে বাইরে দিয়েছি, তো দোয়া করে দিলাম ছেলে মেয়েকে যে বাবা মা তুমি যাও, আল্লাহ আল্লাহ রাসূল দেখবেন, আল্লাহ আল্লাহ রাসূল নামে বাইর করে দিন। তাহলে এই কাজটা কি সঠিক হবে না ব্যাঠিক হবে? কি বলে বলেন না সবাই, সঠিক হবে না ব্যাঠিক হবে? আমরা কি কাজ কি আল্লাহর নামে শুরু করি না রাসূলের নামে শুরু করি? আল্লাহর নামে। কার নামে শুরু করি? আল্লাহর নামে। তাহলে এখানে যে রাসূলকে সংযোগ করলাম, এখানে যে রাসূলকে সংযোগ করলাম, তাহলে আমরা তো যে কোনো জিনিস শুরু করি কি বলি? বিসমিল্লাহ। গরু জবে করি, কোনো পশু জবে করি, বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। কোন একটা কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এখানে কি বিসমিল নবী বলি নাকি? বিসমিল নবী বলে কি কাজ শুরু করি? বিসমিল ওয়ালি বলে কি কাজ শুরু করি? কার নামে শুরু করি? আল্লাহ। তাহলে নবীর নামে, নবীর নাম নিয়ে বলে যদি কেউ কাজ শুরু করে, তাহলে এটা ঠিক হবে না ব্যাঠিক হবে? এটা কেমন ব্যাঠিক হবে? এটা কুফরি হবে, শিরিক হবে। আমরা তো সবাই বললাম যে তার কথাটা ঠিক আছে, তাহলে সব কাজ নামে শুরু করতে হবে আল্লাহ। তাহলে আমাদের বুঝার ভুল। শিরিক কিভাবে হয় বুঝেননি? শিরিক কিভাবে হয় এই সংক্ষিপ্ত কথাগুলি বললাম, বিশেষভাবে যেগুলি দরকারি কথা এগুলি বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত পড়লাম মানুষ